হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে সয়াবিনের রাতের রেসিপি শেয়ার করি। প্রথমে হচ্ছে কড়াইতে কিছুটা জল নুন দিয়ে গরম করে নিয়েছি। গরম হতেই ওটা আমি 200 গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি। ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যেই ওটা ফুটে যাবে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সয়াবিনটা ঠান্ডা হচ্ছে। দেখো সয়াবিনটা চাপা দিয়ে রেখে দিলাম। এবার জল ঠান্ডা হয়ে গেলে ওটা জলটা হালকাভাবে আমি জলটা ফেলে সয়াবিনটা নিয়েছি, খুব বেশি চিপিনি, সব জলটা বার করিনি। এবার দিয়ে দিচ্ছি ওতে 1 চামচের ময়দা, 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর চিলি সস, সয়া সস, টমেটো সস, ওকে 1 চামচের মতন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়েছিলাম, সেখান থেকে 1.5 চামচের মতন দিয়ে ভালোভাবে সয়াবিনটা ম্যারিনেট করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারো। এবার এটা আমি ফ্রাই করবো। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি সয়াবিনগুলো দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব। বেশি ডিপ ফ্রাই করবো না, হালকাভাবে যে ব্রাউনি কালারটা আসবে তখন আমি এগুলো নামিয়ে দেবো। এই রেসিপিটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো এটা হালকা ব্রাউনি কালারে চলে এসছে, আমি সেগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আবার পেঁয়াজটা আমি ভাত ভেজে নিচ্ছি একই প্রসেসে। দেখো হালকা কালার চলে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলটা কমিয়েই এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল আমার কাছে সেটা আমি অ্যাড করছি। করে হালকা যে ভাজা ভাজা হবে ওটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এই শেপে, ট্রায়াঙ্গেল শেপে, বা সেগুলো ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওতে আমি এই সময় 2 ঢাকনা ভিনিগার ইউজ করছি। আর দিচ্ছি সব সসগুলো 1 চামচি করে, টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে একটা পেঁয়াজটা 2 সেকেন্ড মতন ভাজবো, হাই ফ্লেমে, বেশিক্ষণ না। এই সময় এতে আমি অ্যাড করছি নুন। সয়াবিনে নুন দিয়েছিলাম, সেই পরিমাণে ভেবেই নুনটা দেবে মনে করে। দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটা আমি ভেজে রাখা যে সয়াটা সেটা অ্যাড করব। এই সময় যে মিক্স আপ করে তোমরা যদি ড্রাই সয়া চিলি খেতে চাও, স্প্রিং অনিয়ন, এই সময়ই তোমরা উপরে ছড়িয়ে নামিয়ে নিতে পারো। আমি গ্রেভি বানাবো, যে জন্য এটা পরোটার সাথে সার্ভ করবো, সেই জন্য এই সময় আমি এতে কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা অ্যাড করছি। এটা আমি অ্যাড করে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো হয়ে এসেছে, থিকনেসটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব টেস্টি হয়েছিল। যেহেতু আমার কাছে স্প্রিং অনিয়ন নেই সেই জন্য ধন্যবাদ দিয়ে আমি সার্ভ করলাম। তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।